নজর রাখবো পরবর্তী সংবাদে। এভারগ্রিন সামাজিক সংস্থার উদ্যোগে বাসন্তী পুজো এবং এই বছর তা 7 বছরে পদার্পণ করেছে। অবশ্য কমলপুর শতবর্ষের কমলেশ্বরী মন্দিরে কালী মন্দির প্রাঙ্গণে দুর্গাবাড়ি মণ্ডপে এভারগ্রিন সামাজিক সংস্থার উদ্যোগে এই বাসন্তী পুজোর আয়োজন। এবং সেক্ষেত্রে এভারগ্রিন সামাজিক সংস্থার উদ্যোগে কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে বাসন্তী প্রতিমা প্রতি বছর এক কাঠামোর উপর আচার্য মৃৎশিল্পী দিয়ে তৈরি করা হয়। বাসন্তী মায়ের পূজা অর্চনা এই সঙ্গে ধর্মীয় রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে পালন করা হয়েছে। যেহেতু আজ মহানবমী, তাই এই মহানবমীর মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি শতবর্ষ পুরনো কমলপুর কমলেশ্বরী কালী মন্দিরের যে দুর্গা মায়ের মন্দির, সেই দুর্গা মায়ের মন্দিরের সম্মুখে। আজকে মহানবমী তথা রামনবমী। আমাদের এখানে গত 7 বছর ধরে এই বাসন্তী মায়ের পুজো হয়ে আসছে এবং দুর্গাপুজো 100 বছরের উপর ধরেও এই মন্দিরে পালিত হয়ে আছে। সম্পূর্ণ বৈদিক নিয়ম মেনে আচার্য দ্বারা মূর্তি গড়ে এখানের পূজার্চনা করা হয় এবং আমরা প্রতিবারই চেষ্টা করি কমলপুরের ধর্মপ্রাণ নাগরিককে মার প্রসাদ যাতে একটু অংশ হলেও দিতে পারে। তো আমাদের এখানে কমলেশ্বরী মায়ের নতুন মন্দির নির্মাণের কাজ চলছে। আমরা এভারগ্রিন সামাজিক সংস্থার পক্ষ থেকে সমস্ত কমলপুরবাসী তথা ত্রিপুরার বাসীর কাছে আহ্বান রাখছি, আপনারা যেরকমভাবে পারেন সামান্য অর্থের সাহায্যে এই মায়ের মন্দিরের কাজ সম্পূর্ণ হতে আমাদের সাহায্য করুন। আপনারা শুনলেন এভারগ্রিন সামাজিক সংস্থার সভাপতি পিন্টু শর্মার বক্তব্য। কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণের এই বাসন্তী পুজো সম্পর্কে তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে আছে মহানবমী, আর এই মহানবমীর মহাপ্রসাদকে কেন্দ্র করে যারা ভক্তবৃন্দরা এসেছেন তাদের প্রচুর সংখ্যক দর্শনার্থীদের আজকে তারা প্রসাদ গ্রহণ করিয়েছেন। এই নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।